নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি উচ্ছেগুলো একটু ছোট হয় বলা যেতে পারে, এগুলো করলা। তো যাই হোক গে, উচ্ছে বা করলা। তো যারা হয়তো অনেক দিন থেকে অসুস্থ রয়েছেন, জ্বর, মুখে কিছু ভালো লাগছে না, মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে খুব সুন্দর একটা করলার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো সবার প্রথমে বলে নিই, আমার প্রিয় সকল দিদিরা আমার পাশে থাকেন, কিন্তু সবাই তো আর সময় দিতে পারেন না, ফুল ভিডিও ওয়াচ করাও হয় না। তাই প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো প্রথমে দেখুন, করলা দুটো আমি ধুয়ে নিয়েছি, আগে কেটে নেব, তারপরে ফের দেখাচ্ছি। আর কেটে নিচ্ছি কিভাবে, এক হাতে ধরে কাটা তো সম্ভব না, যেহেতু আমি একাই ভিডিও করি, একাই সব কিছু করি। তো আগে কেটে নিই, তারপরে ফের ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এই যে করলাটা আমি কেটে নিয়েছি। দুটো করলা দিয়ে পরিবারের অনেকের জন্যই হয়ে যাবে, কারণ তিতো খাওয়া ভালো বলে যে একবারে অনেকটা করে আমরা বেশি পরিমাণে খাবো তা কিন্তু নয়। তো দেখুন, আমি দুটো করলা কি সুন্দর স্লাইস করে একদম কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটাও রাখতে পারেন। আর যে কথাটা বলছিলাম, বলতে বলতে বলা হলো না, যে মুখের রুচি নেই, ভালো লাগছে না, তো আপনারা এইভাবে যদি করে গরম ভাতের সাথে খান, অনায়াসে মুখের রুচি ফিরে আসবে। এরপর দেখুন, ওপর থেকে আমি কিছু উপকরণ দেব, দিয়ে দিচ্ছি এই যে লবণ। লবণটা তো স্বাদ অনুসারেই দিতে হবে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেখতেও কত সুন্দর লাগছে, দেখুন খেতেও দারুণ লাগবে। আরও একটু দেখতে ভালো লাগার জন্য দিয়ে দেবো ওপর থেকে একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, দেখতে ভালো লাগছে মানে যে এই অবস্থা আমরা কাঁচা খেয়ে নেব তা নয়। হ্যাঁ, করলা বা উচ্ছের রস কিন্তু কাঁচাও খাওয়া যায়, সেটা সকালে খালি পেটে। তো দেখুন, খুব সুন্দর, একদম দারুণ দেখতে লাগছে। তো আমার মনে হচ্ছিল লবণটা একটু কম পড়বে, তো দেখুন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। তার আগে এর মধ্যে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা আমি এই কারণে দিচ্ছি, তাহলে যে হলুদ, লবণ এগুলো দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। তো দেখুন, আমি দিয়ে দিলাম সরিষার তেল। এরপরে এটাকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিটের মতন রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, 5-7 মিনিট পরে আমি ফিরে আসছি কিভাবে কি বানাবো সেটা দেখানোর জন্য। তো দেখুন বন্ধুরা, এই যে এগুলোকে নুন, হলুদ আর ওই যে সর্ষের তেল বা একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, ওটা মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন কিরকম লন্ডভন্ড হয়ে গেছে। আর এখানে দেখুন নিয়েছি 3 চামচের মতন বেসন, 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, একটু কালো জিরে, লবণ, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা আমি ব্যাটারটা রেডি করে নেব। এরপরে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি এটা কি বানাতে চলেছি। এই দেখুন, এখানে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। এই যে এই থিকনেসে আমি বানিয়েছি। এরপরে দেখুন, কড়ার মধ্যে আমি তেলও দিয়েছি, অলরেডি তেলটা গরমও হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বানাবো। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আমি বানাবো হচ্ছে করলার পকোড়া। আমরা অনেকভাবে অনেক কিছু বানিয়ে খেয়েছি, কিন্তু করলার পকোড়া যদি এইভাবে আপনারা গরম ভাতের সাথে বানিয়ে খান, অনায়াসে মুখের রুচি ফিরে আসবে। একবার হলো, তাই আমি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ট্রাই করতে পারেন। এই যে এইভাবে দিয়ে দেবো, একে একে দিয়ে নিয়ে, আগে সবগুলো হবে না একবারে। দেখুন, তেলের পরিমাণটাও কিন্তু খুব আমি কম দিয়েছি, বেশি দিইনি। তেল কটাই থাক, আগে উল্টে পাল্টে ভেজে নিই। দেখুন, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এটা ফুলেছে। তো দেখুন, এই দেখুন ফুলে ওপর দিকে মনে হচ্ছে উঠে আসছে। এরপরে উল্টে দেব। দেখি কিন্তু ওপর থেকে বুঝতে পারবে না এটা করলার পকোড়া বলে, কিন্তু যখন খাবেন তখন বোঝা যাবে একটু তিতোভাবের জন্য, কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার করলার পকোড়ার রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য, আমাকে বন্ধু করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তারপরে যখন কোনো নতুন রেসিপি বা ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর অবশ্যই আমাকে কিন্তু কমিউনিটিতে জানাতে ভুলবেন না কিন্তু। তো চলুন একটু লাল করে ভেজে নিই। তো দেখুন বন্ধুরা, এগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। নেওয়ার পরে তারপর বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো ভেজে উঠিয়ে নেব। তো দেখুন, আর একবার আমি দিয়েছি, দেখুন এগুলো প্রায় ফুলে উঠেছে।
কিন্তু এর মধ্যে কোনো খাবার সোডা আমি ব্যবহার করিনি। খাবার সোডাটা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয়। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর ওদিকে আমার ভাত বাড়াও রেডি হয়ে গেছে, তো টেবিলে অলরেডি বসেও পড়েছে। এরপরে এগুলো গরম ভাতে সামনে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিই। দেখে যেগুলো বাকি আছে সেগুলো সবগুলো একবারে ভেজে নিই। তো চলুন, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা বা দিদিরা, এই করলা বা উচ্ছের মিনি পকোড়া কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন কিন্তু দারুণ লাগছে। এবার সবগুলো ভেজে নিই। তো ততক্ষণ ওরা খেতে বসে পড়েছে, যখন আমি ভাতের প্লেটে সার্ভ করে দিই। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা।